Roman Reigns versus Solo Sikoa, CM Punk versus Seth freaking Rollins, Rhea Ripley versus Liv Morgan। মানে কি নেই র এর নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোডে। তো এখন পর্যন্ত র এর নেটফ্লিক্সের জন্য 3টি ম্যাচ কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো ধারণা করা হচ্ছে র এর নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোডে হয়তো আমরা 6টি ম্যাচ দেখতে চলেছি। তো সব কিন্তু দিয়ে দিচ্ছে র এর নেটফ্লিক্সের জন্য। তো স্ম্যাকডাউনকে নিয়ে কিন্তু WWE এখন পর্যন্ত কিছু ভাবছে না। তো র এর নেটফ্লিক্সের প্রথম এপিসোডটি ধরতে পারি আমরা একটা রেসলমেনিয়া। তো রেসলমেনিয়া 2.0 আমি লিখেছি টাইটেলে এই কারণে যে ম্যাচগুলোকে আমরা রেসলমেনিয়াতে ভাবছিলাম যে এই ম্যাচগুলো হয়তো রেসলমেনিয়াতে গিয়ে হতে চলেছে। নেটফ্লিক্সের প্রথম এপিসোডে কিন্তু আমরা সেই ম্যাচগুলোকে দেখতে পাচ্ছি। তো প্রথমে রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচকে নিয়ে আলোচনা করব। রোমান রিংস রেসলমেনিয়া পর থেকে সে হয়ে গেছে সিঙ্গেল, বা সে এখন পর্যন্ত যে সকল ম্যাচ খেলা শুরু করেছে তার মধ্যে 2-1টি ম্যাচ কিন্তু সে জয়লাভ করতে পেরেছে, এবং বাকি সবগুলো ম্যাচ কিন্তু হেরেছে। কার কারণে? সোলো সিকোয়ার কারণে। এমনকি বর্তমানে WWE-র ট্রাইবাল চিফ কিন্তু আছে কাগজে কলমে, বা উলাফালা মালা আছে, সেই জন্য কিন্তু সোলো সিকোয়া। তো রোমান রিংস হারিয়েছিল সবকিছু, তো রোমান রিংস এখন সবকিছু ফিরে পেয়েছে। এখন বাকি আছে শুধু তার ট্রাইবাল চিফ ক্যারেক্টার বা তার উলাফালা মালা। তো তার উলাফালা মালাটা বর্তমানে আছে সোলো সিকোয়ার সাথে। তো রোমান রিংস চ্যালেঞ্জ করে দিয়েছিল, লাস্ট স্ম্যাকডাউনের এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম রোমান রিংস কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছিল সোলো সিকোয়াকে। তো সোলো সিকোয়া সেই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করার কারণে আমরা রয়্যাল নেটফ্লিক্সে দেখতে চলেছি রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে উলাফালা চ্যাম্পিয়নশিপ একটি ম্যাচ। তো সেখানে যে জয়লাভ করবে তার আন্ডারে কিন্তু চলে যাবে উলাফালা মালাটি। তো ধারণা করা হচ্ছে রোমান রিংস এবং কি সোলো সিকোয়ার ম্যাচটি চলাকালীন, অথবা রোমান রিংস অথবা সোলো সিকোয়ার ম্যাচটি শেষ হওয়ার পরপরই আমরা দেখতে পাবো দ্য রক এর রিটার্ন, এবং কি আমরা দেখতে চলেছি দ্য রক ভার্সেস রোমান রিংস এর মধ্যে একটি ফেস অফ। তো সেই দিনটির জন্য আমরা অনেকে অপেক্ষা করছি। তো রোমান রিংস এবং সোলো সিকোয়ার ম্যাচটি যেহেতু রয়্যাল নেটফ্লিক্সের ফার্স্ট এপিসোডে উলাফালা মালার জন্য হতে চলেছে, তো রেসলমেনিয়াতে হতে পারে রোমান রিংস ভার্সেস দ্য রক, অথবা দ্য রক ভার্সেস কোডির মধ্যে একটি ম্যাচ হতেও পারে। তো পরবর্তীতে কথা বলতে চাই সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফ্রিকিং রলিন্সকে নিয়ে। তো সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফ্রিকিং রলিন্সের একটি স্টোরি আমরা দেখতে পাচ্ছি। গত বছর সার্ভাইভার সিরিজে যখন সিএম পাঙ্ক ব্যাক করেছিল, ঠিক তখন থেকে আমরা দেখতে পাচ্ছি সেথ ফ্রিকিং রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে স্টোরি। তো মাঝখানে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে স্টোরি চলছিল সিএম পাঙ্কের। তো ড্রু ম্যাকইন্টায়ারের সাথে স্টোরি যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা দেখতে চলেছি সেথ ফ্রিকিং রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। তো তাদের ম্যাচগুলো এমনিতে ভালো একটি ম্যাচ, তাদের ম্যাচে কোনো টাইটেল প্রয়োজন নেই। তো সিএম পাঙ্ক হয়তো সেথ ফ্রিকিং রলিন্সের সাথে স্টোরি শেষ হওয়ার পরপরই গুন্তারের বিরুদ্ধে স্টোরি শুরু করতে পারি। তো রয়্যাল নেটফ্লিক্সে আমরা সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে একটি ম্যাচ দেখতে চলেছি। তবে আমার ধারণা বা আমার মতামত যদি সঠিক হয়, তাহলে সেই মুহূর্তে আমরা সিএম পাঙ্ককে জয়লাভ হতে দেখতে পাবো এই ম্যাচটিতে। তো আমি চাই সিএম পাঙ্ক যেন এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়। তো সেথ রলিন্স কেন যে বেকার সিএম পাঙ্কের সাথে পাঙ্গাই নিতে গেল আমি জানি না, তবে এই ম্যাচটি যে একটা ভালো ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু আমরা সবাই জানি। তো সেথ ফ্রিকিং রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচটি দেখার জন্য আমরা কিন্তু এক্সাইটেড হয়ে আছি। তো এই ম্যাচটি থেকে কারো কোনো ইন্টারফেয়ার হয় কিনা জানি না। তো ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু চেয়েছিল সেথ ফ্রিকিং রলিন্সকে সাহায্য করার জন্য। ড্রু ম্যাকইন্টায়ার গিয়েছিল সেথ ফ্রিকিং রলিন্সের কাছে, যে সে বলছিল সেথ ফ্রিকিং রলিন্সকে সাহায্য করার জন্য, কিন্তু সেথ ফ্রিকিং রলিন্স সেটি রিজেক্ট করে দেয়। তো রেসলমেনিয়াতে আরেকটি ম্যাচ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে, সেথ ফ্রিকিং রলিন্স এন্ড ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক এন্ড রোমান রিংস। তো এই ম্যাচটি যদি হওয়া সম্ভব হয়, তাহলে কিন্তু সিএম পাঙ্কের মেইন ইভেন্ট করার স্বপ্নটা পূরণ হতে চলেছে এই বছর। তো এই ম্যাচটি হতে পারে, অথবা সিএম পাঙ্ক ভার্সেস গুন্তারের ম্যাচও হতে পারে। তো যাই হোক, সিএম পাঙ্ক যদি এই বছর মেইন ইভেন্ট করতে পারে, তবে কিন্তু তার স্বপ্নটা সম্পূর্ণ হতে চলেছে WWE। তো আবার কথা বলতে চাই রিয়া রিপ্লি এবং কি লিভ মর্গানকে নিয়ে। তো রিয়া রিপ্লি এবং কি লিভ মর্গান স্টোরি তো আমরা 2024 যাবত দেখতেই চলেছি, তো এখনও কিন্তু শেষ হচ্ছে না। তো 25শে রয়্যাল নেটফ্লিক্সে গিয়ে রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানের মধ্যে আমরা আরও একটি টাইটেল ম্যাচ দেখতে চলেছি। আমার মনে হচ্ছে এই ম্যাচটি ছিল রেসলমেনিয়ার জন্য, তো নেটফ্লিক্সে যার কারণে কিন্তু এই ম্যাচটি আমরা রয়্যাল নেটফ্লিক্সে দেখতে চলেছি। তো লিভ মর্গান এবং রিয়া রিপ্লি ম্যাচটি যে একটি হাইপফুল ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো লিভ মর্গান কি তাহলে এবার তার টাইটেল হারতে চলছে রিয়া রিপ্লির কাছে, নাকি লিভ মর্গান তার টাইটেল নিজের কাছে রাখতে সক্ষম হবে? তো আমার ধারণা বা আমার সমীকরণ যদি সঠিক হয়, তবে সেই ম্যাচটিতে আমরা বেকি লিঞ্চের রিটার্ন করতে দেখতে পাবো। কেননা লিভ মর্গান ভার্সেস বেকি লিঞ্চের একটি অধ্যায় কিন্তু এখনো বাকি আছে। লিভ মর্গান কিন্তু জয়লাভ করেছিল বেকি লিঞ্চের কাছ থেকে ওমেন্স ওয়ার্ল্ড টাইটেল। তো তারপর কিন্তু আমরা কোনো রিম্যাচ দেখতে পাইনি লিভ মর্গান এবং কি বেকি লিঞ্চের কাছ থেকে। তো রয়্যাল নেটফ্লিক্সে যদি লিভ মর্গান ভার্সেস রিয়া রিপ্লি ম্যাচটি চলাকালীন বা ম্যাচটি শেষ হওয়ার পর আমরা দেখতে পাবো বেকি লিঞ্চ সেই মুহূর্তে এসে ইন্টারফেস করবে বা বেকি লিঞ্চ চলে আসবে, লিভ মর্গানের সাথে একটি ফেস অফ হয়ে যাবে। তো সেখান থেকে হয়তো রেসলমেনিয়াতে আমরা বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গানের একটি ম্যাচও দেখতে পারি। বেকি লিঞ্চ যদি এবছর
রয়্যাল রাম্বল জয়লাভ করতে পারে অথবা এলিমিনেশন চেম্বার যদি জয়লাভ করতে পারে। তো বেকি লিঞ্চ কিন্তু রিটার্ন করতে চলেছে রয়্যাল ডায়ারফিসের 5টি এপিসোড। তো আজকে এই ভিডিওতে 3টি ম্যাচকে নিয়ে আলোচনা করা হয়েছে। রোমান রিংস ভার্সেস সোলো সিকো, সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফ্রিকিং রলিন্স এবং রিয়া রিপ্লি ভার্সেস লিভ মর্গানকে নিয়ে। তো এখন পর্যন্ত 3টি ম্যাচ অফিসিয়ালি হয়ে গেছে, আরো কয়েকটি ম্যাচ অফিসিয়ালি হতে বাকি রয়েছে। তো এবার আমার কথা হলো, রয়্যাল নেটফ্লিক্স বা বছরের প্রথম রয়্যাল এপিসোডে আমরা বিগ কিছু ম্যাচ দেখতে চলেছি রয়্যাল এপিসোডে। কিন্তু স্ম্যাকডাউনে কি হবে? স্ম্যাকডাউনকে নিয়ে কিন্তু এখন ডাব্লিউডব্লিউ কিছু ভাবছে না। রয়্যাল কিন্তু এখন পর্যন্ত 3টি ম্যাচ অফিসিয়ালি হয়ে গেছে, কিন্তু স্ম্যাকডাউনে কোনো ম্যাচ আমরা অফিসিয়ালি দেখতে পাচ্ছি না। তো স্ম্যাকডাউনের জন্য ডাব্লিউডব্লিউ ভালো কিছু ম্যাচ রাখতে চলবে, সেটা আমরা আশা করতেই পারি। কেননা সব ভালো ভালো ম্যাচ যদি রয়্যাল এপিসোডে হয়ে যায় তাহলে স্ম্যাকডাউনে কি হবে? তো আমরা চাইবো স্ম্যাকডাউন যেন তাল মিলিয়ে চলতে পারে, ভালো ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।